যখন আমার আপনার মরণের সময় হয়ে যাব, মারা যাব, মসজিদের পালকিটা আমার বাড়িতে হাজির হয়ে যাবেন। আমারে সব সময় কিন্তু মানুষ আদর যত্ন করত, ওই দিনও একটা আদর করবেন। এই আদর জীবনে আর কোনোদিন করবে না। আমার শেষ বিদায় দিয়ে দিবেন। আমার আপনার বাড়ির কর্নারে এমন একটা পাতলা সামিয়ানা দিয়া গোসলখানা বানানো হবে। আরে যে গোসলখানায় শুধু আমারে গোসল দিবে না, আর কাউরে দিবে না। আর কোনোদিন আমার এই জায়গায় ঢুকানো হবে না। আমার আপনার শরীর থেকে কাপড়গুলো যখন খুলবেন, নবী বলেন যখন বান্দাটা যদি গুনাহগার হয়, যখন তার শরীরে পানিগুলো ডইলা দেওয়া হয়, পানি ঢেলে দেওয়া হয়, সাবানটা লাগায় যখন তার এইভাবে ঘষা দেয়, ওই বান্দাটা যদি গুনাহগার হয়ে যায়, ওই সামিয়ানার ভিতর থেকে চিৎকার দিয়া বলতে থাকেন, রে আস্তে আস্তে আমারে ঘষা দাও, তোমাদের হাতের চাপ আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। কিন্তু তার এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনতে পারে না। এই যে দামি দামি কাপড় চোপড় লাগাইলাম, আমার সমস্ত কাপড়গুলো খুলে নিল, আমার লজ্জা শরমের চিন্তা ভাবনার কেউ করলো না। এই যে আমারে বিদায় দিয়ে দিবেন, আমারে গোসল দিলেন, আমারে গোসল দেওয়ার পরে যখন আমারে বাহির করবে, এই যে আমারে বাহির করে দিবেন, ধনী গরিব সবার জন্য পুরুষের 3 টুকরা, মেয়ে হইলে 5 টুকরা কাপড় দিবে। অন্য আত্মীয় স্বজনেরা আমার আপনার বাড়ির পাশে কবরস্থানে আমার জন্য 3.5 হাত জায়গা রিজার্ভ করে রাখবেন, ছোট বড় সবার জন্য। আমার বাড়ির জায়গায় বাড়ি আছে। আজকে যদি আমার আপনার মরণ হয়ে যায়, যেই 5 তলার উপরে আমার বাসস্থান ছিল, আমার বিবি আমার লাশটারে নিচে নামায়া দিবেন, 5টা মিনিট দেরি করবে না। এই যে আমার এই বিদায় দিয়ে দিবেন, এবার একটু মনোযোগ দিয়া কথাগুলি শুনেন, কার জন্য কি করছেন। এই যে আমারে গোসল দিয়া এইখান থেকে আমারে বাহির করে দিবেন, যেই সাবানটা দিয়ে আমারে গোসল দিল, ওই সাবানটা যদি পরবর্তীতে আমার বিবিরে দেওয়া হয়, আমার মায়ের যদি দেওয়া হয়, মাথার বাড়ি দিতে পারবেন, এই সাবানটা আর কোনোদিন ব্যবহার করবে না। এই কথা ঠিক না বেঠিক জোরে বলেন। আরে কার পিছনে জীবন কাটাইলাম, কার পিছনে আমার জীবন নষ্ট করলাম। এখানে শুধু শেষ নয়, যখন আমার এই পালকিতে উঠায় বিদায় দিয়ে দিবেন, ওই সময় আমার আপনার আব্বা আম্মা, আমার আপনার আব্বা আম্মা পালকিটাতে দৌড় দিয়ে আইসা পালকিটাতে লাফ দিয়া ধরবে, আর চিৎকার দিয়া বলতে থাকবেন, রে আমার ছেলেটারে শেষবারের মতো একবার দেখা।